হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িকাটা চলে গেছে 7:15 ঘরে। আর আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখেছেন? ফুল মেঘলা আকাশ। বৃষ্টি আসার চান্সও আছে, না আসার চান্সও আছে, কারণ একটু পর হতে পারে যে সূর্যদেব বেরিয়ে গেল, মেঘের ফাঁক থেকে উঁকি মারছে। এখানে যেটা জবা ফুল ফুটেছে গাছে, পারতে হবে। এছাড়া আজকে আমাকে ফুল আনতে যেতে হবে। এই ফুলগুলো আজকে পেরে নেবো। এত ফুল ফোটে এই গাছে, উপরে গাছে, পাড়াই হয় না। ঠিক আছে, এগুলো আজকে পেরে নেবো। আর এখন চা টা খেয়ে যাবো হচ্ছে ফুল আনতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, চা টা খেয়ে যাবো ফুল আনতে, তারপরে এসে পুজো দেবো, বুঝলেন? তারপর দেখি কী কী কাজ থাকে। ঠাকুরের অনেকগুলো কাপড় রয়েছে, ওগুলো ভাবছে যে কেচে দেবো, কিন্তু রোদ না উঠলে কী করে কাচবো? মেঘলা মেঘলা তো হয়ে রইল। ছোটো ছোটোই কাপড়, দেখি নাহলে কেচেই দেবো, হাওয়ায় তো টেনে যাবে অনেকটা। আজকে এরকমই থাকবে, বুঝলেন? ওয়েদারটা ফুল মেঘলা থাক। মেঘলা থাকলে অসুবিধা নেই, একটু ছিপির ছিপির বৃষ্টি হলেও অসুবিধা নেই, কিন্তু এই মেঘটা কেটে যে রোদ্দুরটা উঠবে না, ব্যাপক গরম পড়বে। আর জোরে বৃষ্টি হলেও কষ্ট, বুঝলেন? অসুবিধা আছে, জোরে বৃষ্টি হলে তো জানেনি কী অবস্থা হয়। এই কারণে আর এই মেঘ কেটে রোদ্দুর উঠলেও গরমটা পড়বে। দেখা যাক কী হয়, রোদ্দুর ওঠে নাকি না। এদিকে আমার মার আজকে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, বুঝলেন? সাথে সাথে চোখ লেগে গেছে। কারণ এখন মাকে ডাকবো, মা চা করে দেবে, খাবো, খেয়ে দে, তারপর যাব ফুল আনতে। চলুন, হ্যাঁ, মাকে গিয়ে ডাকি। মা ঘুমাচ্ছে, আই এম শিওর। মা ঘুমাচ্ছে। দেখুন পেঁপে গাছের এখান থেকে একটা ডাল বেরিয়েছে, সেইখানেও পেঁপে হয়ে গেছে, দেখছেন? সেইখানেও পেঁপে হয়েছে। চলুন, হ্যাঁ, যখন চাটা খেয়ে নিই, যখন বেরোবো আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন, আমি এখন রেডি হয়ে গেছি ফুল আনতে যাবো বলে। এখন অব্দি মেঘলা মেঘলাই রয়েছে, মেঘলা মেঘলাই থাকুক ভাই। মেঘলা মেঘলা থাকলেই আমার ফুল নেওয়া হয়ে গেল, ঝপঝপ করে নিলাম, ঝপঝপ করে নিয়ে চলে গেলাম। আর এখন গিয়ে স্নান করে পুজোটা দেবো। সব কাজ তাড়াতাড়ি হয়ে গেলে কত ভালো হয়। আর এক আধ দিন এত লেট হয় না, আপনার বলার মতন না, বুঝলেন? তবু এখন লেটটা কম হচ্ছে, এখন তাড়াতাড়িটাই বেশি হয়। লেট আর করছি না, যতটা সম্ভব তাড়াতাড়ি পারছি পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টাটাই করছি। আজকে ওয়েদার মনে হয় এরকমই থাকবে, ফুল মেঘলা মেঘলা। চলুন, হ্যাঁ, ফুল টুল এনে আমি স্নান টান করে চলে এসেছি। আর সব থেকে মেন কাজ যেটা এখন আছে, কালকে রাধা মাধবকে যে আসনে বসিয়েছিলাম, এটা তুলবো, তুলে পরিষ্কার করব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়া। এই দেখুন আমার গোপুর কিউটস একটা বেড, এটার সাথে মশারি সব অ্যাটাচড করা, বুঝলেন? দেখুন বালিশও আছে একটা, এটা নিয়েছি। এই দেখুন, দাঁড়ান একবার কাছ থেকে দেখ। এই দেখুন, অনলাইনেও পাওয়া যাচ্ছিল, আমি অফলাইনে নিয়েছি, মানে এমনি দোকান থেকে নিয়েছি। অনলাইনে আপনার পাওয়া যাচ্ছিলো, অনলাইনে সব ধরনেরই পাওয়া যায়, অনেক ধরনের দেখছিল, কিন্তু আমার মনে হলো যেটা অফলাইন থেকে নিলে হয়তো একটুখানি দামে হেরফের হবে, ওই কারণে ওটা অফলাইন থেকেই নিলাম, বুঝলেন?
আমার মা যাচ্ছে ময়লা ফেলতে। এখন এই রাস্তা খারাপের জন্য না ময়লায় গাড়ি এখানে আসে না, বুঝলেন? সে ওই দিকটা দাঁড়ায়, ওই কারণে ওই দিকে গিয়ে ময়লা ফেলে আসতে হয়। এই কবে যে রাস্তা ঠিক হবে ভগবান জানে। দেখুন এখন অবধি যেমন রাস্তা তেমনই পড়ে রয়েছে ভাঙাচোরা। অনেকটা দূর থেকে ভাঙছে তো, মানে ওখান থেকে ঠিক করতে করতে আসবে, তারপরে গিয়ে পুরোটা ঠিক হবে, বুঝলেন? গাছটা এত জবা ফুল ফোটে, দেখুন আরও ফুটেছিল, নিয়ে নিয়েছে, প্রচুর ফুল ফোটে। আমি ভাবি যে এই গাছটা আমার বাড়িতে হতো। আজকে মেঘলা মেঘলাই থাকবে, থাকুক, অসুবিধা নেই, থাক। হালকা গরম লাগছে একটু একটু, কিন্তু মেঘলা মেঘলাটাই ভালো, আমার খুব ভালো লাগে মেঘলা মেঘলা ওয়েদার, বুঝলেন? চলুন হ্যাঁ, সব গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমাদের এবার গোপুকে আগে ওইখানে তুলে দিই, ঠিক আছে? চলুন। পুজো দিয়ে চলে এসেছি, আর এখন 10:20 মতো বাজে। এসেছি অনেক আগেই, জাস্ট একটুখানি বসেছিলাম। আর আমার মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল। আর আজকে ব্রেকফাস্টে কী আছে? তেঁতোর ডাল, মানে উচ্ছে দিয়ে ডাল, পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ, বুঝলেন? আচ্ছা, ওয়েদারটা একটু দেখে নিন। আমার ফেভারিট ওয়েদার হয়ে রয়েছে, পুরো মেঘলা মেঘলা। আর ছাদের যাওয়া ফুলটা ছাদেই রয়ে গেছে, আমি আর আনতে যেতে পারিনি। মানে আমি যাইনি আনতে, বুঝলেন? আজকে তো বৃহস্পতিবার, এমনি লেট ছিল, ওই কারণে আজকে যাইনি, লেট হয়ে গেছিলাম। জানলাগুলো খুলি, জানলা খোলার দায়িত্ব তো আমার। আমি ঘরে আসি, আর জানলা খোলা থাকলে আমার আগে বিড়ালবাবু এসে শুয়ে থাকবে, ওই কারণে, বুঝলেন? চলুন খেয়ে নিই আপনার সাথে আবার কথা বলছি, ঠিক আছে? খেতে পেয়ে গেছে, বুঝলেন? আর রোজকার মতন ল্যাপটপ চলছে, টিভিতে অ্যাড দিয়েছে এখন। চলুন না, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আবার, কারণ দোকানে যেতে হবে। খেয়ে দিয়ে আবার রেডি হয়ে যেতে হলো, ইগনোরিং মাই হেয়ার, কারণ আমি চুল আশ্রয়নি। দোকানে যেতে হবে, সেই কারণে খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে হলো। আমার ঠাকুমা বললো যে দোকানে যাবো, এই কারণে রেডি হয়ে গেলাম। সকাল থেকে উঠে প্রচুর কাজ করতে হয়, বুঝলেন? যেহেতু বাবা সকালবেলা অনেকগুলো পেশেন্ট থাকে ফিজিওথেরাপির জন্য বাবার কাছে, ওই জন্য টাইম পায় না। এবার বাবা মঙ্গলবার শুক্রবার টাইম পায়, তো সেদিনকে বাজারগুলো করে দিয়ে যায়। আর রইলো বাকি কুচকাচ, ঠাকুমার ওষুধ থেকে শুরু করে সদাইয়ের জিনিস আনা পর্যন্ত, এগুলো সব আমাকে দেখতে হয়, আমি করি, বুঝলেন? কাজ করি, প্রচুর কাজ করি, সবটা ব্লগে আমি দেখাতে পারি না, কিন্তু কাজ করি। চলুন, 10:40 হয়ে গেছে, এবার আস্তে ধীরে রওনা দেওয়া যাক। চলুন। আমি চলে এসেছি দোকান থেকে, আর বাইরে মেঘলা মেঘলা হলে কী হবে, রাস্তায় এত মানে তাপ, দেখুন একদম হালকা মতো একটা রোদ্দুর উঠেছে, বুঝেছেন? এত ভ্যাপসা গরম, আর বাইরে এত তাপ, মাথার ছাদ গরম হয়ে যাচ্ছে। দুপুরে খাবো, দুপুরে না, এখন খেতে ইচ্ছা করছে না। এদিকে আমার মায়ের সকালবেলা আপেল দিয়েছিলাম ঠাকুরকে, সে আপেল কখন খাবি সেটাই জিজ্ঞাসা করতে এসছে। দেখে আমার মা আমাকে জল দিতে চলে এসছে।
দেখুন হালকা মতো একটা রোদ উঠেছে। এই রোদটা এখানে হালকা লাগলেও রাস্তায় কিন্তু হেভি মানে তাপ, ভীষণ তাপ রোদের। আর দেখতে দেখতে 12টা বেজে যাচ্ছে। থাক, ওটা দুপুরবেলা খাবো। দেখবো, চল পরে কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? 1:45 বাজে, প্রায় 1:45 বাজে এখন। আর অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে। আর আজকে লাঞ্চে কী আছে দেখাই আপনাদের। তারা তেঁতর ডাল, যেটা আপনারা সকালবেলায় দেখলেন, মাছ ভাজা, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, কালার দেখুন, ওহো পোস্ত দিয়ে পেঁয়াজ, দেখেছে, থোড় ভাজা, কালকের ছোলার ডাল। আর অলরেডি আমি এখানে খেতে বসে গেছিলাম, আমি খেতে বসেছি। মা আমাকে দিয়ে দিয়েছে, মা আমাকে এখনো মেখে দেয়, বুঝলেন? এই হচ্ছে কথা। চলুন খেয়ে দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? দেখুন ঘুড়িটা কেটেছে, কিন্তু ওই দিকে গিয়ে পড়বে, একটা এখানে পড়লে পড়ে না। আমি এখন আজকে অনেক তাড়াতাড়ি, প্রায় 4:45 মতো বাজে, আমি চলে এসেছি ছাদে। দেখতে এসেছি যে গাছে জল লাগবে কিনা। তবে আজকে গাছের গোড়া যা দেখে মনে হচ্ছে যে জল লাগবে না, বুঝলেন? যা আছে মোটামুটি জল, মানে যেমন আছে মোটামুটি আজকে জল লাগছে না। কালকে দিতেই হবে, আজকে আর দেবো না, কারণ আমার আজকে দিতে ইচ্ছা করছে না। বেল গাছটা একটু নুয়ে গেছে, কালকে জল দিয়ে দেবো। আজকে দড়ি নিয়ে এসেছি, বুঝলেন? দড়ি মানে এতদিন আমি বালতির দড়িটা না খুবই ছোট ছিল, যার কারণে ওই টেনে টেনে ওই ছাদ দিয়ে আনতে হতো। বাট আজকে আমি বড় দড়ি নিয়ে এসেছি, যেটা ডিরেক্ট এই ছাদ দিয়ে জল তোলা যাবে, মানে নিচ থেকে একদম ডিরেক্ট জলটা তোলা যাবে, বুঝলেন? ওরকম বড় দড়ি নিয়ে এসছে। আর পুরো মেঘলা মেঘলা করেছে, দেখুন মেঘলা মেঘলা কি মেঘই করে এসছে। এখন জানি না যে বৃষ্টি আসবে কি আসবে না। বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আমি নিচে যাবো, ফোনে আমার চার্জ নেই, একদমই চার্জ নেই। আমি আগে ব্লগটা করে নিই, মানে ব্লগটা এন্ড করে নিই, দেন চার্জে দিয়ে দেবো। এবার কালকে জানেন সন্ধ্যেবেলার দিকে কটা হবে, তখন 6টা 6:30 বাজে, যেমন বিদ্যুৎ চমকানো তেমন মেঘ ডাকা। এক ফোঁটা বৃষ্টি হয়নি, যে হ্যাঁ মেঘ ডাকা বা বিদ্যুৎ চমকানোর পর যে বৃষ্টি হয়েছে, না, কোথায় কি ঢোল পিটিয়ে দিয়ে গেল যে আসবো, অপেক্ষা কর, এইরকম পরিস্থিতি। দারুণ মেঘ ডাকছিল আর সেরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয়ের চোটে টিভি ফ্রিজ সব খুলে দিলাম। ও বাবা, তারপরে বুঝলাম যে ডেকে মেকেই সার হলো, আর কিছুই হবে না। এই দেখুন আমার পাশের বাড়ির গাছের পেঁপে পেকেছে, উদ্বোধনও করে দিয়েছে, বুলবুলি পাখিতে খায়, আমি দেখেছি, বুলবুলি পাখিতে খায়। আমার কাছে এখন অবধি পেঁপে সেরকমভাবে পাকেনি, সেই একটা দুটোই পেকেছিল। হাওয়া দিচ্ছে না খুব সুন্দর, বৃষ্টি আসলেও আসতে পারে। তো চলুন, আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। পতাকাটা উঠছে, দারুণ লাগে, স্পেশালি রাস্তা দিয়ে যখন দেখি না আরও বেশি ভালো লাগে। আমাদের সরকার বাড়ির মূল ঐতিহ্য বা সরকার বাড়ির যে মানে কী বলবো, গর্ব অহংকার যাই বলুন না কেন, সেটা হচ্ছে আমার মার মন্দিরটা। এটাই আমার সরকার বাড়ি, মানে আমাদের এবং আমাদের সরকার বংশের গর্ব, ঐতিহ্য, অহংকার যাই বলুন না কেন, এটা সেটাই, মানে এই মন্দিরটা আমাদের গর্বের বিষয়, বুঝলেন? আমার বাড়ি মাও খুব জাগ্রত, যে যা মানসিক করে সেই সব কিছু পূরণ হয়। এরকম অনেক হয়েওছে যে মানসিক করে গেছে, তারপরই সে ফল পেয়েছে, তো পূর্ণ হয়ে যাচ্ছে। আমার বাড়ি মা খুব জাগ্রত, বুঝলেন? ওই জন্যই বললাম যে আমাদের সরকার বাড়ির গর্ব হচ্ছে এই মন্দির। মানে যে জিনিসটাকে নিয়ে মানুষ অনেক দেখবেন, অনেকেই বলে না আমার কাছে টাকার অহংকার আছে, জায়গা বাড়ির অহংকার, আমি ওই টাইপ অহংকারের কথা বলছি না, কিন্তু যেটা হয় না যে একটা জিনিস
মানে একটা জিনিস জন্য খুব গর্ব যে এটা আমার বাড়িতে আছে, সেইটা হচ্ছে আমার মন্দির। এইটা আমার কাছে খুব গর্বের বিষয়, এবং ডেফিনেটলি একটু হলেও আমার একটু মানে সেই টাইপের অহংকার না যে আর মানে টাকা বাড়ির অহংকার, সেই টাইপের অহংকার না। এমনি একটু মানে খুব ভালো লাগে যে আমার বাড়িতে এরকম একটা মন্দির আছে, সেই টাইপের অহংকারের কথা বলছি, বুঝলেন? চলুন, টাটা।